প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গণিত বইয়ের অধ্যায় ৪ পৃষ্ঠা নম্বর ৫৮ হিসাব করি। এখানে একটি ভগ্নাংশের যোগ অঙ্ক আছে। এখন আমরা এই যোগ অঙ্কটি করব। প্রথমে অঙ্কটি খাতায় তুলে নিচ্ছি। ৩/১ যোগ ৬/১। তো এটা আমরা ভগ্নাংশের যোগ করব। এইজন্য প্রথমে হর ৩ আর ৬ এর লসাগু করব। ৩ আর ৬ এটা ২ দিয়ে যাবে না, ৩ দিয়ে যাবে। ৩ একে ৩, ১, ৩ দুগুণে ৬। তাহলে এটার লসাগু কত হলো? ৩ গুণ ২। ৩ দুগুণে ৬, লসাগু হচ্ছে ৬। তো এখন আমরা সমহর করছি। তো এখানে লসাগু করে পেলাম ৬। তো হর ৬ যোগ ৬ সমহর করলাম। এবার প্রথম ভগ্নাংশের কাজ। ৬ কে ৩ দিয়ে ভাগ করব। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ২। এই ২ কে আবার ১ দিয়ে গুণ করব। ২ একে ২। আবার এই ৬ কে ৬ দিয়ে ভাগ করব। ৬ একে ৬, ১। ওই ১ আর এই ১ গুণ করব। ১ একে ১। এবার ২ টা ৬ আছে, এখানে একটা ৬ লিখব। তারপর ২ যোগ ১। এবার হর ৬, ২ আর ১ যোগ করলে হয় ৩। তো এটা কিন্তু চাইলে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। কিন্তু এই যে এখানে এই যে ২ টা যোগ করার পরে যে সংখ্যাটা পাওয়া যাবে, এরপর আর কোনো ঘর রাখেনি, তাই আমি আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করছি না। এবার ২ নাম্বার অঙ্কটি করব। এটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ। সমহর করব। সমহর মানে নিচের ২ টা সমান হর থাকবে। তো এর জন্য আমরা কি করব? ২ আর ৬ এর লসাগু করব। ২ আর ৬ এটা ২ দিয়ে যাবে। ২ একে ২, ৩ দুগুণে ৬ আর যাবে না। এবার ২ আর ৩ গুণ করব। ২ গুণ ৩, ৩ দুগুণে ৬। তাহলে এটাও ৬ হবে। হর হচ্ছে ৬ বিয়োগ ৬। প্রথম ভগ্নাংশের কাজ করব। ৬ কে ২ দিয়ে ভাগ করব। ২ কে ২, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, ৩। ৩ আর ১ গুণ করব। ৩ একে ৩। এই ৬ কে ৬ দিয়ে ভাগ করব। ৬ একে ৬ আর ১ দিয়ে গুণ করব। ১ একে ১। দেখো এখানে কিন্তু সমহর হয়ে গেল। তো এখানে হর ৬ আছে। ২ টা ৬, একটা ৬ লিখব। ৩ বিয়োগ ১। ৬, ৩ থেকে ১ বিয়োগ করলে হয় ২। ৬/২। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা ২ নম্বরে যোগ ও বিয়োগ করি। এখানে দেখো, যদি সম্ভব হয় তবে ভগ্নাংশকে এর লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো আমরা যে এই অঙ্কগুলো করব, আমরা কিন্তু প্রত্যেকটার শেষে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তো প্রথমে এই যে ২ নম্বরের যোগ ও বিয়োগ করে এর ১ নম্বর অঙ্কটি করছি। ৪/১ যোগ ২০/৩। প্রথমে সমহর করব। সমহর করতে হলে ৪ আর ২০ এর লসাগু আগে করতে হবে। ৪ আর ২০ এর লসাগু করছি। ২ দিয়ে যাবে। ২ দ্বিগুণে ৪। এবার ২০ কে ২ দিয়ে ভাগ করলে ১০ দ্বিগুণে ২০, ১০ হবে। না পারলে ভাগগুলো আলাদা জায়গায় করে নেবে। এবার এটাও কিন্তু ২ দিয়ে যাবে। অর্থাৎ ২ টার মধ্যে মিলতে হবে। ২ কে ২ দিয়ে ভাগ করলে হবে ১, ৫ কে ২ দিয়ে ভাগ করলে হবে ৫ দ্বিগুণে ১০, ৫। আর কিন্তু যাবে না। তাই এই যে ২ গুণ ২ গুণ ১ লিখার দরকার নেই, ৫। এবার তাহলে কত হলো? ২ দ্বিগুণে ৪ আর ৪ ৫ এ ২০। লসাগু হলো ২০। তো আমরা সমহর পেয়ে গেলাম ২০। এটার জন্য একটা ২০ যোগ এটার জন্য একটা ২০। এবার প্রথম ভগ্নাংশের কাজ করব। ২০ কে ৪ দিয়ে ভাগ করব। ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ ৪ এ ১২, ৪ ৪ এ ১৬, ৪ ৫ এ ২০, ৫। ভাগ করে পেলাম ৫। তাই এই ৫ আর এই ১ গুণ করব। ৫ একে ৫। তারপর তারপর এই ২০ এই ২০ কে ২০ দিয়ে ভাগ করব। ২০ একে ২০, ১। এবার ১ আর ৩ গুণ করব। ৩ একে ৩।
এবার কিন্তু খুবই সহজ। ২ টা ২০ আছে, একটা ২০ লিখব। এবার ৫ যোগ ৩ ২০, ৫ আর ৩ যোগ করলে কত হয়? ৫, ৬, ৭, ৮। অঙ্কটা কিন্তু এখানেই শেষ। তবে এই যে এখানে বলেছে যদি সম্ভব হয় তবে এই ভগ্নাংশকে এর লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। আমরা এখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে কি? এর আগের ভিডিও দেখে থাকলে অবশ্যই তোমরা জানো যে লঘিষ্ঠ আকারে প্রকাশ কি? অর্থাৎ এই ভগ্নাংশটাকে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করব। মানে এই ভগ্নাংশের সবচেয়ে ছোট রূপটা। লঘিষ্ঠ মানে ছোট। তাহলে এখন আমরা এটা ভাগ করে দেখি যে সবচেয়ে কতটুকু ছোট করা যায়। এখন আমরা এটা কাটাকাটি করব। তো কত দিয়ে কাটাকাটি যাবে এটা বোঝার ২ টা উপায় আছে। একটা উপায় হচ্ছে আমরা গসাগু করে জানতে পারি। আরেকটা হচ্ছে ২ দিয়ে ৩ দিয়ে এভাবে আমরা ভাগ করে দেখতে পারি। তো তো আমি ১ম এ ২ দিয়ে দেখি যায় কিনা। ৮ কে অবশ্যই যাবে। আর ২০ কেও অবশ্যই ২ দিয়ে যাবে। আমরা জানি কোন সংখ্যার শেষে ০, ২, ৪, ৬, ৮ এরকম থাকলে সেটা ২ দিয়ে ভাগ করলে মিলে। তাহলে ৮ কে যদি ২ দিয়ে ভাগ করি তাহলে কত হবে? ৪ দ্বিগুণে ৮, ৪ হবে। আবার ২০ কে যদি ২ দিয়ে ভাগ করি ১০ দ্বিগুণে ২০ তাহলে হবে ১০। কাটাকাটি কিন্তু এখনো শেষ হয়নি। এই যে ৪ কেও ২ দিয়ে ভাগ করলে মিলবে, ১০ কেও ২ দিয়ে ভাগ করলে মিলবে। এই যে ২ দ্বিগুণে ৪, ৫ দ্বিগুণে ১০। তাহলে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পেলাম ৫/২। খেয়াল করো একটা বিষয়, এখানে ২০/৮ এটা যেই কথা, ৫/২ একই কথা। এই ৫/২ হচ্ছে ২০/৮ এর লঘিষ্ঠ রূপ মানে ছোট রূপ। মানে এর চেয়ে আর ছোট করা যায় না। এই কাটাকাটিটা কিন্তু আমরা একবারেই করতে পারতাম। তোমাদের বুঝিয়ার সুবিধার্থে আমরা অল্প, অল্প করে কাটাকাটি করেছি। যেমন একটা বিষয় খেয়াল করো, এই যে এখানে ছিল ২০/৮ তো এটা কত দিয়ে আমরা কাটবো? এটা কিভাবে আমরা বুঝতে পারতাম? এটাকে এই যে যেমন আমরা গসাগু অঙ্ক নিশ্চয়ই সবাই জানি। তো গসাগু করে দেখব যে গসাগু করলে আসলে কত হয়? ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ৮ এ ২৪ বেশি হয়ে যায় ২ দিয়ে। ৮ দুগুণে ১৬ বিয়োগ করলে হয় ৪। এবার এই ৮ এখানে আসলো। ৪ দ্বিগুণে ৮। তার মানে এটা ৪ দিয়ে কাটাকাটি করলে মিলবে। এই যে ৪ দ্বিগুণে ৮, ২ আর ৪ ৫ এ ২০। দেখো এতবার কিন্তু কাটাকাটি করার এখানে প্রয়োজন হলো না। খুব সহজেই পেয়ে গেলাম। তো এখানে কাটাকাটি ২ ভাবে করার পদ্ধতি কিন্তু আমি দেখালাম। তো একটা হচ্ছে গসাগু করে, আরেকটা হচ্ছে এইভাবে ছোট, ছোট করে। তো অন্য অঙ্কে কিন্তু আমি আর ২ ভাবে দেখাবো না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার আমরা ২ নম্বর অঙ্কটি করব। তো ১ম এ আমরা সমহর করব। সমহর করতে হলে ৮ আর ২৪ এর লসাগু করতে হবে। এটা ২ দিয়ে যাবে। ৪ দ্বিগুণে ৮, ১২ দ্বিগুণে ২৪ এটাও ২ দিয়ে ভাগ করলে ২ টার মধ্যেই যাবে। ২ দ্বিগুণে ৪, ১২ কে ২ দিয়ে ভাগ করলে ৬ দ্বিগুণে ১২ এবারও কিন্তু ২ দিয়ে যাবে। ২ একে ২, ৩ দুগুণে ৬ এবার আমরা গুণ করে দেখি কত হয়? ২ গুণ ২ গুণ ২ গুণ ৩ ২ দ্বিগুণে ৪, ৪ দ্বিগুণে ৮, ৩ ৮ এ ২৪ লসাগু হলো ২৪ তাহলে আমরা সমহর করে ফেললাম। প্রথমটার জন্য ২৪ যোগ দ্বিতীয় ভগ্নাংশের জন্য ২৪ এবার প্রথম ভগ্নাংশের কাজ। ২৪ কে ৮ দিয়ে ভাগ করব। ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ৮ এ ২৪ ৩ এখন এই ৩ আর লবের ৩ গুণ করব। ৩ ৩ এ ৯ এবার ২৪ আর ২৪ ভাগ করব। ভাগ করলে হয় ১ আর লবের ১ গুণ করব। ১ ১ কে ১ এবার ২ টা ২৪ থেকে ১ টা ২৪ ৯ যোগ ১ ২৪ ৯ আর ১ যোগ করলে হয় ১০ তো এবার আমরা কাটাকাটি করব। আমি ২ দিয়ে করছি। ২ দিয়ে করলে অবশ্যই ২ টার মধ্যে মিলতে হবে। ৫ দ্বিগুণে ১০ আর ২৪ কে ২ দিয়ে ভাগ করলে ১২ দ্বিগুণে ২৪ ১২
হর হচ্ছে ১২, লব হচ্ছে ৫। তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করে আমরা পেলাম ১২/৫। এখানে ২৪/১০, এটা যেই কথা ১২/৫ একই কথা। এটা হলো লঘিষ্ঠ আকার মানে সবচেয়ে ছোট রূপ। এর চেয়ে আর ছোট করে কাটাকাটি করা যাবে না। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা ৩ নম্বর অঙ্কটি করব। তো এখন আমরা ১২ আর ১৫ র লসাগু করব। কারণ হচ্ছে আমরা এখন সমাহর করব। ১৫ আর ১২ র লসাগু করছে। এটা যেহেতু ডান দিকে ৫ আছে ২ দিয়ে যাবে না। এটার মধ্যে যাবে কিন্তু ১৫ এর মধ্যে যাবে না। ২ টার সাথেই মিলতে হবে। তো এটা কিন্তু ৩ দিয়ে যাবে। দেখো, এই যে ৩ ৫ এ ১৫ আর ৩ ৪ এ ১২। আর কিন্তু যাবে না। তো গুণ করব। ৩ গুণ ৫ গুণ ৪। ৩ ৫ এ ১৫ আর ৪ ১৫ ৬০। লসাগু করে পেলাম ৬০। অর্থাৎ সমহর হচ্ছে ৬০। প্রথম ভগ্নাংশের জন্য ৬০ যোগ দ্বিতীয় ভগ্নাংশের জন্য ৬০। এবার ৬০ কে ১৫ দিয়ে ভাগ করব। ১৫ কে ১৫, ১৫ দুগুণে ৩০, ৩ ১৫ ৪৫, ৪ ১৫ ৬০, ৪ ভাগ করে পেলাম ৪ আর লব হচ্ছে ৪। তো এই ২ টা গুণ করব। ৪ আর ৪ গুণ করলে হয় ৪ ৪ এ ১৬। তো এখানে হবে ১৬ যোগ ৬০ কে ১২ দিয়ে ভাগ করব। ৫ ১২ ৬০ ভাগ করলে হয় ৫ আর লব হচ্ছে ১ গুণ করব। ৫ একে ৫। তো এখানে ২ টা ৬০ আছে, একটা ৬০ লিখব। আর ১৬ যোগ ৫, ৬০ হর হচ্ছে ৬০। ১৬ আর ৫ যোগ করলে কত হয়? ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১। এবার এটার লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। মানে সবচেয়ে ছোট রূপ। তো এখন এটা কত দিয়ে কাটাকাটি করলে যাবে? এটা কিন্তু বুঝতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো যদি বুঝতে অসুবিধা হয়ে যায় তাহলে আমরা গসাগু করে নিব। এই যে ৬০ আর হচ্ছে ২১। ২১ একে ২১, ২১ দ্বিগুণে ৪২। ৩ ২১ এ কত হয়? এটা অনেকে আমরা নাও জানতে পারি। তো আমরা গুণ করে নেব। ৩ একে ৩ আর ৩ দ্বিগুণে ৬। ৬৩ বেশি হয়ে যায়। তাহলে ২ বার। ২১ দ্বিগুণে ৪২। তো এবার বিয়োগ করব। বিয়োগ করলে হয় ৮। এই ১ এখানে চলে আসলো। ৫ ৬ ১ ১৮। এবার এই ২১ এখানে লিখব। ১৮ একে ১৮ একবার। ২ বার দিলে কিন্তু বেশি হয়ে যাবে। বিয়োগ করব। ৮ ৯ ১০ ১১ ৩। ১ এখানে চলে আসলো। তো এবার এই ১৮ এখানে লিখব। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ চারে ১২, ৩ পাঁচে ১৫, ৩ ৬ ১৮। ৬ বার দিয়ে হলো ১৮। গসাগু হচ্ছে ৩। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য এটা ৩ দিয়ে কাটাকাটি করতে হবে। তাহলে হবে ৩ ৭ এ ২১ আর হচ্ছে ৩ দিয়ে যদি আমরা ৬০ কে ভাগ করি তাহলে কত হবে? ৩ দিয়ে যদি আমরা ৬০ কে ভাগ করি, ভাগ করলে হবে ৩ ২০ এ ৬০। ৩ ২০ এ ৬০, ২০। ভাগটা না পারলে এই যে যেমন ৬০ কে ৩ দিয়ে ভাগ করতে হবে, এটা যদি না পারো তাহলে ভাগটা আলাদা জায়গায় করে নেবে। ৩ দুগুণে ৬, আর এই যে শূন্য কেটে আনলাম। কেটে এনে যেহেতু যায়নি তাই শূন্য দিয়ে গুণ করব। ৩ শূন্য ০, ২০। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পরে আমরা পেলাম ২০/৭। তো ৬০/২১ আর ২০/৭ একই কথা। এটা হচ্ছে লঘিষ্ঠ রূপ। এবার আমরা ৪ নম্বর অঙ্কটি করব। তো এটা আমরা সমহর করব। সমহর করতে হলে লসাগু করব। ১৫ আর ১০ এর লসাগু করব। এটা ২ দিয়ে যাবে না, ৩ দিয়ে যাবে না, এটা ৫ দিয়ে যাবে। ৩ ৫ এ ১৫ আর ১০ কে ৫ দিয়ে ভাগ করলে ৫ দুগুণে ১০, ২। এবার গুণ করব। ৫ গুণ ৩ গুণ ২। ৩ ৫ এ ১৫, ১৫ দুগুণে ৩০। তাহলে আমরা সমহর করে পেলাম ৩০ যোগ ৩০। এবার ৩০ কে ১৫ দিয়ে ভাগ করব। ১৫ দুগুণে ৩০ ভাগ করে হয় ২।
2 আর 8 গুণ করব। 8 দ্বিগুণে 16। 30 কে 10 দিয়ে ভাগ করব। 3 10 এ 30, 3 আর এই 3 গুণ করব। 3 3 এ 9। তাহলে 2 টা 30, একটা 30 লিখব। 16 যোগ 9। 30, 16 আর 9 যোগ করলে হয় 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। তো এখন এটার আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। এটা কিন্তু 5 দিয়ে যাবে। 5 5 এ 25 আর 5 6 30। আর কিন্তু ছোট হবে না। 6 ভাগের 5। এটাই হলো উত্তর। এবার আমরা 5 নম্বর অঙ্কটি করব। 14 ভাগের 11 বিয়োগ 7 ভাগের 2। এটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ। এতক্ষণ আমরা ভগ্নাংশের যোগ করলাম, এখন ভগ্নাংশের বিয়োগ করব। তো এখন আমরা সমহর করে নেব। এজন্য 14 আর 7 এর লসাগু করতে হবে। 14 আর 7 এর লসাগু। এটা কিন্তু 7 দিয়েই যাবে। 7 দ্বিগুণে 14, 7 একে 7। এবার গুণ করব। 7 গুণ 2, 7 দ্বিগুণে 14। তাহলে লসাগু করে আমরা পেলাম 14। তাহলে প্রথম ভগ্নাংশের জন্য 14 বিয়োগ দ্বিতীয় ভগ্নাংশের জন্য 14 সমহর হয়ে গেল। এবার 14 কে 14 দিয়ে ভাগ করলে হয় 1, ওই 1 আর 11 গুণ করলে হয় 11 একে 11। এবার 14 কে 7 দিয়ে ভাগ করলে হয় 7 দ্বিগুণে 14 2, আর লব হচ্ছে 2 গুণ করলে হয় 2 দ্বিগুণে 4। এবার এখানে 2টা 14 আছে, একটা 14 লিখব। 11 বিয়োগ 4, 14। 11 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 4 5 6 7 8 9 10 11 7। তো এখন এটার আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 7 একে 7, 7 দ্বিগুণে 14, 2 ভাগের 1। 14 ভাগের 7 যে কথা, 2 ভাগের 1 একই কথা। এটা হলো লঘিষ্ঠ রূপ। এবার 6 নম্বর অঙ্কটি করব। তো প্রথমে আমরা সমহর করব। সমহর করতে হলে 6 আর 18 র লসাগু করতে হবে। 6 আর 18 র লসাগু। এটা 2 দিয়ে যাবে। 3 দুগুণে 6 আর 9 দ্বিগুণে 18। এবার এটা কিন্তু 3 দিয়ে যাবে। 3 একে 3, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 এ 9। আর কিন্তু যাবে না। তো 2 গুণ 3 গুণ 3। 3 দুগুণে 6 আর 3 6 18। তো লসাগু করে পেলাম আমরা 18। তো প্রথম ভগ্নাংশের জন্য 18 বিয়োগ দ্বিতীয় ভগ্নাংশের জন্য 18। এবার 18 কে 6 দিয়ে ভাগ করব। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 3। এই 3 আর লব 5 গুণ করব। 3 5 এ 15। এই 18 আর 18 ভাগ করব। 18 একে 18, 1, 7 একে 7। এবার 2টি 18 আছে, একটি 18 হবে। 15 বিয়োগ 7। 18, 15 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 7 8 9 10 11 12 13 14 15 8। এবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তো এটা আমরা প্রথমে 2 দিয়ে দেখি যায় কিনা। 4 দ্বিগুণে 8 আর 18 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 9 দ্বিগুণে 18। 9 দ্বিগুণে 18। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পর হলো 9 ভাগের 4। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা 7 নম্বর অঙ্কটি করব। 12 আর 15 র লসাগু করব। 12 15। 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। 3 4 এ 12, 3 5 এ 15। আর কিন্তু যাবে না। তো 3 গুণ 4 গুণ 5। 3 4 এ 12 আর 5 12 60। তাহলে লসাগু করে পেলাম 60। সমহর হবে 60। প্রথম ভগ্নাংশের জন্য 60 বিয়োগ দ্বিতীয় ভগ্নাংশের জন্য 60। প্রথম ভগ্নাংশের কাজ করব। 60 কে যদি 12 দিয়ে ভাগ করি, 5 12 60 ভাগ করলে হবে 5। আর এই যে লব 11 আছে, 5 11 55 বিয়োগ দ্বিতীয় ভগ্নাংশের কাজ। 60 কে যদি 15 দিয়ে ভাগ করি তাহলে 4 15 60, 4।
ভাগ করে পেলাম ৪ আর লবের সাথে ৪ গুণ। তাহলে ৪ ৪ এ ১৬। এবার ২ টা ৬০ থেকে আমরা একটা ৬০ লিখব। ৫৫ বিয়োগ ১৬। ৫৫ থেকে এবার হর ৬০। ৫৫ থেকে ১৬ বিয়োগ করলে কত হয়? তো বিয়োগটা চাইলে আলাদা জায়গায় করে নিতে পারো। ৫৫, ১৬, ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ৯ ১ এখানে চলে আসলো ২ ৩ ৪ ৫ ৩ ৩৯। ৬০ ভাগের ৩৯। তো এটা কত দিয়ে কাটাকাটি করা যাবে এটাও বুঝতে একটু কষ্ট হচ্ছে মনে হয়। যদি বুঝতে কষ্ট হয় যে কত দিয়ে কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, বুঝতে সমস্যা হলেই গসাগু করে নেবে। ৬০ ৩৯। ৩৯ কে ২ দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে। তো একবার ৩৯ একে ৩৯ বিয়োগ করব। ৯ ১০ ১ এই ১ এখানে চলে আসলো। ৪ ৫ ৬ ২ ২১। এবার এই ৩৯ এখানে হবে। ২১ দ্বিগুণে ৪২ বেশি হয়ে যায় একবার। ২১ একে ২১ বিয়োগ করব, বিয়োগ করলে হয় ৮ আর এখানে হয় ১। এবার এই ২১ এখানে লিখব। ১৮ একে ১৮ ২ বার দিলে বেশি হয়ে যাবে তাই ১৮ একে ১৮। ৮ ৯ ১০ ১১ ৩। এই ১ এখানে চলে আসলো মিলে গেল। এবার এই ১৮ এখানে লিখব। ৩ ৬ ১৮ মিলে গেল। ৬ বার দিয়ে হলো ১৮। তাহলে গসাগু কত? ৩। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এই ২ টা ৩ দিয়ে কাটাকাটি করলে যাবে। তো ৩ দিয়ে করলে যেহেতু যাবে তো আমরা দেখি কত হয়। ৩৯ কে ৩ দিয়ে ভাগ করি। ৩ একে ৩, ৯ কেটে আনলাম। ৩ ৩ এ ৯, ১৩। তাহলে ৩ ১৩ ৩৯। ৩ দিয়ে ভাগ করলে হবে ১৩ আর এটাকে ৩ দিয়ে ভাগ করলে হবে ২০। উত্তর ২০ ভাগের ১৩। মানে ৬০ ভাগের ৩৯ এটা এবং ২০ ভাগের ১৩ এই দুটো কিন্তু আসলে এক সমান। তবে এটা হচ্ছে ২০ ভাগের ১৩ হচ্ছে এটার লঘিষ্ঠ রূপ। এর চেয়ে কিন্তু আর ছোট করা যাবে না। এবার ৮ নম্বরের সর্বশেষ অঙ্কটি করব। তো প্রথমে আমরা সমহর করব। সমহর করতে হলে এই যে ১৫ আর ২০ এই দুটার লসাগু করব। ১৫ ২০ এটা ৫ দিয়ে যাবে। ৩ ৫ এ ১৫ ৪ ৫ এ ২০ আর যাবে না। তাহলে ৫ গুণ ৩ গুণ ৪। তাহলে ৩ ৪ এ ১২ আর ৫ ১২ ৬০। লসাগু হচ্ছে ৬০। তাহলে প্রথম ভগ্নাংশের জন্য ৬০ বিয়োগ তৃতীয় ভগ্নাংশের জন্য ৬০। এবার ৬০ কে ১৫ দিয়ে ভাগ করব। ৪ ১৫ ৬০ না পারলে ভাগটা আলাদা জায়গায় করে নিবে। তো ভাগ করে পেলাম ৪ আর লব হচ্ছে ১৩। তাহলে ৪ আর ১৩ গুণ করলে কত হয়? ১৩ কে ১৩, ১৩ দুগুণে ২৬, ৩ ১৩ ৩৯, ৪ ১৩ ৫২। তাহলে এখানে হবে ৫২। আর ২০ কে আর ৬০ কে যদি ২০ দিয়ে ভাগ করি ৩ ২০ এ ৬০ ৩। তাহলে ভাগ করে পেলাম ৩ আর লব হচ্ছে ৩। গুণ করলে ৩ নং ২৭। এবার ২ টা ৬০ থেকে একটা ৬০ ৫২ বিয়োগ ২৭। ৬০ ৫২ থেকে ২৭ বিয়োগ করলে কত হয়? ৫২ থেকে ২৭ বিয়োগ করলে হবে ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ৫। ১ এখানে চলে আসলো। ১ এখানে চলে আসলো তাহলে হচ্ছে ৩। ৩ ৪ ৫ ২ ২৫। ৬০ ভাগের ২৫। এখন এটা আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তাহলে এটা কত দিয়ে যায়? ৫ দিয়ে যদি করি ৫ ৫ এ ২৫ আর ৫ ১২ ৬০। এটা যে ৫ দিয়ে যায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে এই ৬০ আর ২৫ গসাগু করে নিবে। গসাগু করলেই উত্তর হবে ৫। ১২ আর লব হচ্ছে ৫।
তো আজকে আমরা এখানে ১, ২ আর এই যে ২ নাম্বারে ৮ টি অঙ্ক আছে। তো এই পর্যন্ত করলাম। আশা করি সবগুলো অঙ্কই ঠিকমতো বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।